অনেক অনেক দিন আগের কথা। পুষ্পানগরী নামে এক গ্রামে রবি নামে একজন কৃষক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাস করত। সে ছিল কৃষক। সে প্রতিদিন সকালবেলা তার ক্ষেতে চলে যেত এবং সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতো। কিন্তু একদিন বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল, আর তার ক্ষেত আর বাড়ির মাঝখানে ছিল একটি জঙ্গল। যে জঙ্গলটি পার করে তাকে বাড়িতে আসতে হতো। যখন সে সেই জঙ্গলের পথ অতিক্রম করছিল, তখন সে একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পেল। সে তো প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে সে ভাবলো হয়তো কোনো মহিলা বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত। এই ভেবে সে আওয়াজ অনুসরণ করতে লাগলো। অবশেষে গিয়ে দেখলো একজন বৃদ্ধা মহিলা কান্না করতেছে। তখন সে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? কি হয়েছে তোমার? তুমি এত রাতে এই জঙ্গলে একা একা কান্না করছো কেন? আমার নাম স্বর্ণা। আমি পাশের গ্রামে থাকি। আমার খুব মাছ খেতে ইচ্ছে করেছে, কিন্তু মাছ খেতে পারছি না। কেন? তোমার পরিবারকে বলো। তোমার পরিবারে কেউ কি নেই? আমার এই দুনিয়াতে আর কেউ নেই, আমি একা। আমার কাছে টাকাও নেই। তুমি কি আমাকে মাছ খাওয়াতে পারবে? আচ্ছা, ঠিক আছে। আমি কালকে যখন সকালে আমার খেতে যাব, তখন তোমার জন্য মাছ নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি যাই। এই বলে রবি বাড়িতে ফিরে আসলো। তারপর সকালবেলা বাজার থেকে কিছু মাছ কিনে সে ওই মহিলাকে দেওয়ার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলো। এই নাও, তোমার জন্য আমি মাছ এনেছি। যাও, এগুলো গিয়ে রান্না করে খাও। আচ্ছা, ঠিক আছে। তুমি খুবই ভালো মানুষ। তারপর ওই মাছগুলো ওই মহিলাকে দিয়ে সে তার খেতে কাজ করতে চলে গেল। কিন্তু যখন ফেরার পথে সে মহিলাকে দেখতে পেল না, তখন সে একটু চিন্তিত হলো। তারপর সে বাড়িতে ফিরে আসলো। ওই দিনের পরে রবি ওই মহিলাকে আর জঙ্গলে দেখতে পেল না। তারপর অনেকদিন পরে রবি গ্রামের লোকেদের মুখ থেকে কিছু কথা শুনতে পেল, যা শুনে সে তো অবাক হয়ে গেল। গ্রামের লোকেরা আলোচনা করছিল, কি গো ভাইয়েরা, তোমরা কি জানো ওই গ্রামে স্বর্ণা নামে একজন মহিলা ছিল। সে মাছ খাবে বলে বায়না করেছিল, কিন্তু তার ছেলে মাছ নিয়ে আসার আগেই সে মারা যায়। তারপর থেকে ওই জঙ্গলে তার আত্মা ঘুরে বেড়ায় এবং প্রতি রাতে মাছ খাওয়ার জন্য কান্না করে। এই কথা শুনে তো রবি অবাক হয়ে গেল, কারণ যেই মহিলাকে রবি মাছ দিয়েছিল সেই মহিলার নামও স্বর্ণা ছিল। তারপর সে ভাবলো হয়তো ওই গ্রামের মহিলা যিনি মারা গিয়েছিল তার আত্মাই তার কাছে মাছ চেয়েছিল। তারপর সে একটু ভয় পেয়ে গেল এবং সে আর কোনোদিন ওই জঙ্গলের রাস্তা দিয়ে তার খেতে যেত না। অন্য আরেক রাস্তা দিয়ে সে খেতে চলে যেত। ওই মহিলার আত্মাই কি সেটা ছিল যে তার কাছ থেকে মাছ নিয়েছিল? এই রহস্যটা রহস্য হয়ে থেকে গেল।